সুপ্রিয় ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের আন্তরিক ধন্যবাদ। আমার স্ক্রিনে এখন যে ছবিটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা পুরাতন পরিত্যক্ত মন্দির। আমার জানা মতে এই মন্দিরটির বয়স 200 বছরের উপরে, কিন্তু 200 বছরের খবর তো আমাদের জানা নেই। লোকমুখে যতটুকু শুনেছি, এক সময় এই জায়গা ছিল অত্যন্ত দামি জায়গা। এই এরিয়ার ভিতরে এটা 150 বিঘা জমির উপরে এই মন্দিরটা নির্মিত। এখানে আরও 150 বিঘা জমি একই প্লটে তৎকালীন সময় ছিল, এবং সেখানে ইংরেজ আমলে এই জায়গাতে কলেজ অনেক কিছুই ছিল। তখন ছিল এখানে ব্রিটিশ শাসন, কিন্তু বর্তমান তো আর ব্রিটিশ শাসন নেই। আমরা বুদ্ধি হয়েও 1980 সালের দিকে তৎকালীন সময় হল্যান্ডের সাহেবরা একটা চুক্তি নেয়। নেওয়ার পরে এখানে এলাকার কিছু দুস্থ কৃষকদের নিয়ে এখানে একটি সমিতি গঠন করে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে অনেক কিছু উন্নয়নের কাজ করে। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে হয়তো পরে তারা চলে গেছে দেশ থেকে, কিন্তু এই মন্দিরটি সাক্ষী হিসাবে রয়ে গেছে আজকে 100 বছরের সাক্ষী। মন্দিরটি জরাজীর্ণ, দেখেন ভেঙে পড়ছে, চতুর্দিকে জঙ্গল। আজ থেকে 5-7 বছর আগেও মন্দিরে একসময় এলাকায় একজন দারিদ্র আপনার হিন্দু অবলম্বী ছিল। এক ঘর হিন্দু আছে আমাদের এখানে, কিন্তু সে দারিদ্র লোক, তার পক্ষে একা সম্ভব না। হয়তো সরকারি অনুদানে সে পরপর 2 বছর এখানে পূজা আরতি করেছিল। তখনও বেশ এখানে লোকজন জমজমাট, সারা রাত্রি ঢোল খোলের বাজনা এবং বিভিন্ন নাচ গান, পূজার আরতি সব মিলিয়ে জায়গা হয়ে থাকতো। কিন্তু দুর্ভাগ্য, এখানে মানুষজন আর এখানে তেমন কেউই আসে না, কারণ জায়গাটি জঙ্গলে পরিণত হয়ে গেছে। নামমাত্র মন্দিরটি সাক্ষী হিসাবে উপরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখুন, চতুর্পাশে গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মাঝে মন্দিরটি 100 বছরের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। রক্ষণাবেক্ষণ দেখাশোনার বর্তমান কেউ নেই। এটা একেবারে ফাঁকায় পড়ে আছে জঙ্গলে। এটা বর্তমানে নজরুল স্কুল, মেহেরপুর নজরুল স্কুলের আন্ডারে আছে এই জমিগুলা। তাই এখানে দেখাশোনার আর কেউ নেই। মন্দিরটি অবহেলিতভাবে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাক্ষী হিসাবে, স্মৃতি হিসাবে মন্দিরটিকে ধরে রাখা আমাদের দরকার। তাই আপনাদের সবাই অনেকে হয়তো জানেন না এই মন্দিরটা সম্বন্ধে। এখানে একটা অবহেলিত মন্দির পড়ে আছে, তাই আপনাদের মন্দিরটি দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও। আশা করি আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। আমরা যখন ছোট তখন এই মন্দির সম্পর্কে শুনেছি অনেক কিছু, কিন্তু এখন তো আমরা বয়স্ক মুরব্বী হয়ে গেছি। এই যে মন্দিরের ইনসাইড আপনারা দেখতে পাচ্ছেন, এটা মন্দিরের ভিতর। এখন আর পূজা আরতি হয় না এখানে। বহুদিন যাবৎ এখানে কেউ আসেও না, বসেও না। এই যে দেখতে পাচ্ছেন, এটা মন্দিরের ভিতরে ঢোকার দরজা। আশা করি অনেক কিছু জানতে পারলেন। দেওয়ালে একসময় লেখনী ছিল, আপনারা দেখেন, সেগুলো কালের বিবর্তনে মুছে গেছে। এই যে কী যেন লেখা ছিল, এখন আর বোঝা যাচ্ছে না, তবে কিছু একটা লেখা ছিল, এটাই বোঝা যাচ্ছে। মন্দিরের উপরে তৈরি হয়ে গেছে, দেখুন পরগাছা। ওই যে দেখতে পাচ্ছেন, মন্দিরের উপরে এখন পরগাছা তৈরি হয়ে গেছে। মন্দিরটি হয়তো বা যে কোনো সময় ধসে পড়তে পারে। আপনাদের এই বিষয়টা জানানো ছিল আমার মূল উদ্দেশ্য, যে এটা একটা ইতিহাস হয়ে আছে, বহুদিনের একটা সাক্ষী মন্দির। এক সময় এখানে হিন্দু ছিল এবং তাদের প্রভাব ছিল আনন্দ উৎসব। এখন আর নেই। এখন সেই মন্দির জঙ্গলের মাঝখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে আসি বুলু দাদু।